ভারতের সঙ্গে যুদ্ধ চলাকালীন বাটি হাতে বিশ্বব্যাংকের কাছে ভিখারির মতো টাকা চাইতে দেখা গিয়েছিল পাকিস্তানকে। আইএমএফ এর কাছে বিপুল পরিমাণে টাকা চেয়েছিল তারা। সেই টাকা দিয়ে হেল্পও করে আইএমএফ। এবার পাকিস্তানের দেখানো পথেই হাঁটলো বাংলাদেশ। বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো নয়। যত দিন যাচ্ছে ততই দেশের পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপের দিকে যাচ্ছে। কিছুতেই দেশের রাশ টানতে পারছে না ইউনূস সরকার। হাসিনাকে দেশ ছাড়া করে ভেবেছিল এবার ভালোভাবে তার দেশ শাসন করবে, কিন্তু পরিস্থিতি যে একেবারেই হাতের বাইরে চলে যাবে তা হয়তো কল্পনাতেও ভাবতে পারেননি সে দেশের জনগণ। বাংলাদেশের ইতিহাস থেকে যেন মুজিবুর রহমানকে মুছে দেওয়ার একটা অদম্য চেষ্টা চলছে। এর আগে হাসিনার পতনের পর আমরা দেখেছিলাম কিভাবে তার মূর্তি ভাঙচুর হয়েছিল। মূর্তির মাথায় উঠে সে কি উচ্ছ্বাস! মুজিবুর রহমানের মুরালও ভাঙা হয়েছে। এবার বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত ধানমন্ডির বসতবাড়ি, সেখানে ভাঙচুর চালায় একদল উন্মত্ত জনতা। এত কিছুর পরও মোহাম্মদ ইউনূস হাত পা গুটিয়ে বসে আছে। আর দেশে যেভাবে ধ্বংসলীলা চলছে তাতে করে কোষাগার ফুটো করিয়েও আছে বলে মনে হয় না। হাসিনার সরকারের পতন, গণ অভ্যুত্থান সব মিলিয়ে একেবারে ধসে গিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি। কি করে দেশ চলবে সেই চিন্তায় মাথা খারাপ হতে বসেছে ইউনূসের। বারবার বিদেশ সফরে গিয়ে সবার কাছে হাত পাচ্ছেন ইউনূস, কিন্তু কিছুতেই চিড়ে ভিজছে না। এমন পরিস্থিতিতে কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত কিনা বিশ্বব্যাংকের কাছে ঋণ নিচ্ছে বাংলাদেশ। শোনা যাচ্ছে বাংলাদেশের অনুরোধে ইউনূসের পাশে দাঁড়িয়েছে বিশ্বব্যাংক। উন্নয়ন খাতে কাদের হাতে 5,000 কোটি টাকা ঋণ তুলে দেবে বলে জানিয়েছে এই প্রতিষ্ঠান। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে সাফ জানানো হয় জ্বালানি ও বায়ু দূষণ রোধের জন্য দেশের উন্নয়নের জন্য বাংলাদেশকে ঋণ দেওয়া হচ্ছে। বাংলাদেশের মুদ্রায় যা 7,500 কোটি টাকা, ভারতীয় মুদ্রায় যা 5,800 কোটি টাকা। প্রায় 8 মাসের বেশি সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান পদে রয়েছেন। সংবিধান থেকে শুরু করে নির্বাচন প্রক্রিয়া সংস্কারের কাজ শুরু হয়েছে বলে ঢালাও প্রচার করছেন তার উপদেষ্টারা। এমনকি প্রধানমন্ত্রী হাসিনা ও তার দল আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কথা। তার আমলে বাংলাদেশে জেলে বন্দি কুখ্যাত জিহাদিদের মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছে। এবার বাংলাদেশের জেলে বন্দি জিহাদিদের ভিআইপি ট্রিটমেন্ট দেওয়ার অভিযোগ উঠছে। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। ভারতের সঙ্গে শত্রুতার পথে হেঁটে নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে এসেছে। তাতে করে ক্ষতি বাংলাদেশেরই হয়েছে। আর পাকিস্তান ও চীনের সঙ্গে সম্প্রতি নিবিড় যোগাযোগ বাড়িয়েছে। তবে বাংলাদেশের যা অবস্থা তাতে করে চীনের আরো ছাড়ো ছাড়ো ভাব একেবারে স্পষ্ট। এই অবস্থায় দেশের কোষাগারে টাকা বলতে কিছুই নেই। বিশ্বের বিভিন্ন দেশের কাছে হাত পেতে চলেছে। সম্প্রতি জাপানের কাছে হাত পেতেছে বাংলাদেশ। তারা বাংলাদেশের অবস্থা দেখে দয়া করে টাকা দিচ্ছে। এই বিষয়ে বাংলাদেশের তরফে তা বলা হয়েছে। 2021 সালে হাসিনার সময় চীন এই প্রকল্পের অর্থ সাহায্য করবে বলে জানিয়েছিল, কিন্তু পরে তারা সেই জায়গা থেকে নিজেদের অবস্থান বদল করেছে। এরপরে জাপানের কাছে হাত পাতে বাংলাদেশ। সেই ভিত্তিতে জাপানি কর্মকর্তারা বাংলাদেশে এসে মাপঝোপের কাজ শুরু করে। এবার শেষমেশ সেই প্রজেক্টে টাকা দিতে চলেছে জাপান। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী এবং বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সিনিচি সাইদা নিজের দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন মোহাম্মদ ইউনুস। তিনি লিখেছেন, জাপান বাংলাদেশকে 100 কোটি ইউএস ডলারের অধিক টাকা দিতে চলেছে। এই টাকার বেশিরভাগটাই খরচ করে বাংলাদেশের রেল উন্নয়নের কাজ হবে। এছাড়াও এই আর্থিক সাহায্যের আওতায় বাংলাদেশের অর্থনীতি উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের খাতে 418 মিলিয়ন ডলার প্রদান করবে তারা। বাংলাদেশে 165 কিলোমিটার দীর্ঘ রেল লাইন সম্প্রসারণ প্রকল্প, যা জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত চলেছে, সেই প্রকল্পেও 641 মিলিয়ন ইউএস ডলার ঢালার কথা জানিয়েছে জাপান। বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, গণ অভ্যুত্থানের পর জাপান আমাদের পাশে দাঁড়িয়েছে। তারা আমাদের $1 বিলিয়ন বেশি টাকার সাহায্য করেছে। এছাড়াও নানান বিষয়ে আলোচনা হয়েছে। নানা উন্নয়ন প্রকল্প ছাড়াও বাংলাদেশের নৌসেনা 5টি পেট্রোলিং বোট দিচ্ছে জাপান। পাশাপাশি দেশে একটি সাইকেল তৈরির কারখানাও প্রতিষ্ঠা করতে চলেছে তারা, এবং তারা বলেছেন বাংলাদেশের সমস্ত কিছুতে সহযোগিতা করবে। সেই সঙ্গে বাংলাদেশের নির্বাচনের সময়ও তারা সাহায্য করবে। কিছুদিন আগেই ব্রিটেন সফরে গিয়েছিলেন ইউনুস। ভারতের সঙ্গে যুদ্ধ চলাকালীন বাটি হাতে বিশ্বব্যাংকের কাছে ভিখারির মতো টাকা চাইতে দেখা গিয়েছিল পাকিস্তানকে। আইএমএফ এর কাছে বিপুল পরিমাণে টাকা চেয়েছিল তারা, সেই টাকা দিয়ে হেল্প করে আইএমএফ। এবার পাকিস্তানের দেখানো পথেই হাঁটলো বাংলাদেশ। বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো নয়। যত দিন যাচ্ছে ততই দেশের পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপের দিকে যাচ্ছে। কিছুতেই দেশের রাশ টানতে পারছে না ইউনুস সরকার। হাসিনাকে দেশ ছাড়া করে ভেবেছিল এবার ভালোভাবে তার দেশ শাসন করবে, কিন্তু পরিস্থিতি যে একেবারেই হাতের বাইরে চলে যাবে তা হয়তো কল্পনাতেও ভাবতে পারেননি সে দেশের জনগণ। বাংলাদেশের ইতিহাস থেকে যেন মুজিবুর রহমানকে মুছে দেওয়ার একটা অদম্য চেষ্টা চলছে। এর আগে হাসিনার পতনের পর আমরা দেখেছিলাম কিভাবে তার মূর্তি ভাঙচুর হয়েছিল। মূর্তির মাথায় উঠে সে কি উচ্ছ্বাস! অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।